উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ডিজিটাল মবের শিকার হলেন, তার পরিবারকেও জড়ানো হলো, আজ একটি স্ট্যাটাস দিয়ে তিনি আবার সরিয়েও ফেললেন। সরকার কি তবে এখনো মবের কাছে নতজানু? ডেমোক্রেসি নয় মবোক্রেসি দিয়ে সরকার চলছে? দুটো বিষয়। নাম্বার ওয়ান, আমি জানি না আপনি এখানে মব শব্দটা কোথায় পেয়েছেন, মাহফুজ আলম বলেছেন কিনা, মাহফুজ আলম বলেছেন কিনা আমি জানি না। এটা মানে যে কোনো জায়গায় এই যে মব খুঁজে পাওয়া, এই প্রবণতা থেকে আমাদের বেরোতে হবে। ডিজিটালিও হতে পারে, জি হোয়াটএভার। সো এটা একটা বিষয় আমি জানি না যে আপনি এখানে এই ডিজিটাল মব কোথায় পাচ্ছেন। ডিজিটাল দুনিয়ায় কত কিছু হচ্ছে, সব কিছুকে যদি আমরা এখন সব কিছু ওই অপরাধের জায়গায় নিয়ে যাই আস্তে আস্তে, যে এটা মব হচ্ছে, এটা এক ধরনের মবকে উৎসাহিত করা। মব করলেই একটা সমাধান হয়, এই ধরনের সলিউশন খুঁজে দেওয়া, এই জায়গা থেকে বেরোতে হবে। আরেকটা হচ্ছে না, মব করলে বহু এই সরকারের বিরুদ্ধে বহু সংঘবদ্ধ, ধরুন আপনি প্রথম আলো ডেইলি স্টারকে বন্ধ করে দেওয়ার জন্য বলেছে, তাদের অফিসের নিচে গিয়ে জিয়াফত করেছে, বন্ধ হয়েছে? হয়নি, সরকার সুরক্ষা দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। যাই হোক, আর আরেকটা বলছেন যে উপদেষ্টা মাহফুজ আলম, আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেসিংয়ে কাজ করি, আমি ওনাকে প্রতিনিধিত্ব করি। আপনি যদি প্রধান উপদেষ্টার কোনো বক্তব্যের বিষয়ে আমার কাছে জানতে চান, সে বিষয়ে আমি একদম পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, কিন্তু একজন উপদেষ্টা তার ব্যক্তিগত ফেসবুকে কি লিখবেন এটা নিয়ে আমার কাছে ব্যাখ্যা চাওয়া উচিত। ফয়েজের একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই, মব জাস্টিসের বা মব ডিজিটাল মব যে বিষয়টা, এটা উনি বললেন যে আমরা সবগুলোকে এরকম বলা ঠিক হবে না। আমার তো মনে হয় এটা বলা ঠিক হবে, কারণ ডিজিটাল মবের মাধ্যমে এই যে 3 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, আজকে বা কালকে আপনি দেখেছেন কিনা জানি না, আরও 200 কতজন সাংবাদিকের তালিকাভুক্ত হয়েছে। এগুলা ডিজিটালি তো হচ্ছে মবগিরি, এবং এদেরকে স্বৈরাচারের দোসর বলে আখ্যায়িত করে যে যার মতো করছে। তো আমরা যদি এগুলোকে, যে আপনার মাহফুজ আলম সাহেব যেটা বললেন যে তার বিরুদ্ধে এটা হচ্ছে, সেটাতে ডিজিটাল মবই এক প্রকারে, এবং এই ডিজিটাল মবের উনি উপলব্ধি করছেন। কিন্তু মাহফুজ আলম কিন্তু এর আগে একবার বলেছে আমরা মবকে আর আশকারা দেব না, কিন্তু না, মব কিন্তু আশকারা পাচ্ছেই, এবং ওনার নিজের প্রতিও যখন হচ্ছে তখন তিনি উপলব্ধি করছেন যে আসলে ডিজিটাল মব আমাদের এখানে কিভাবে বেড়ে গেছে। আমরা আত্মসমর্পণ করে আমি আর লিখবো না, চাকরিচ্যুত করছে। এখন নিজে বলছেন আমি আর লিখব না, মানে উপদেষ্টা মাহফুজ আলমের কথা বলছেন, তিনি নিজে বলেছেন আর লিখব না। জি, একজন উপদেষ্টা বলেছেন আর লিখবেন না। জি, আশকারা কোথা থেকে পাচ্ছে? জুলাইয়ের নাম দিয়ে আপনি দেখবেন ফেসবুকে অনেকগুলো পেজ খুঁজতেছে, তারা যাকে তাকে যখন তখন স্বৈরাচারের দোসর বানিয়ে দিয়েছে। অরিজিনাল স্বৈরাচারের দোষগুলো এখান থেকে খাইয়া শেখ হাসিনার সাথে গিয়া বা অন্য দেশে গিয়া মোজ মাস্তি করতেছে, আর এখানে অসহায় লোকদেরকে ধরে ধরে আপনি বলছেন যে এটা স্বৈরাচারের দোষ, শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করছে বা এইটা। এবং মাহফুজ আলমের ওই কথা তো আছে যে একটা ইঙ্গিত যে এগুলো হচ্ছে জামাতের কিছু জামাতের পকেট হিসাবে তারা এই কাজ করছে। তারা সরাসরি জামাত না, কিন্তু জামাতের পকেট হিসাবে কাজ করছে, জামাতের পারপাস সার্ভ করছে। আপনি যদি আমাকে একটা মিনিট সময় দেন আমি বলি, দেখেন যে জুলাইয়ের আন্দোলনটা হলো, সেটা এত বড় ত্যাগ, সেটা পুরোটাই কোথায় চলে গেল? প্রথমে আসলো স্বাধীনতা 2.0। স্বাধীনতা 2.0 যারা আন্দোলন করেছে, যারা বিজয়ী হয়েছে, তাদের দৃষ্টিতে এটা স্বাধীনতা তারা আনছে। কিন্তু জামাত ন্যারেটিভে সেটা কি হলো, যে স্বাধীনতা তাহলে 71 বলে কিছু নেই, নতুন করে একটা স্বাধীনতা আমরা পেয়েছি। তাহলে ওই স্বাধীনতার যে স্থপতি ছিল তার মূর্তি ভাঙো, তার বাড়ি ভাঙো। এখন যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল কার্যক্রম, তখন তারা আবার স্বাধীনতার পক্ষের আরেকটা দল যারা মনে করে যে স্বাধীনতার ঘোষক ওই দলের, তাদেরকেও নিষিদ্ধ করো। তার মানে কোথায় দাঁড়াচ্ছে? এবং এই স্লোগান দিচ্ছে, আপনি যেটা বললেন, জামাত গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের স্থান নাই, নিজামীর বাংলায় স্থান নাই। এবং এই এনসিপির লোকজন বা এই পুরো লোকজন যারা জমায়েত হয়েছিল, তারা জাতীয় সঙ্গীত গাচ্ছিল এবং জাতীয় সঙ্গীত গাইতেও নিষেধ করছে। যে আপনি দেখেছেন নিশ্চয় সেই ভিডিও, জাতীয় সঙ্গীত গাইতে দিচ্ছে না। তাহলে জাতীয় সঙ্গীত গাইতে দিচ্ছে না, এই বাংলা গোলাম আজমের বাংলা হচ্ছে, উচিত ছিল গোলাম আজমের বাংলা হচ্ছে। স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত গাইতে যারা বাধা দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা এই সরকারের দায়িত্ব। মপতন্ত্রকে কে দিচ্ছে? তাহলে এই রাষ্ট্রই দিচ্ছে। রাষ্ট্র যখন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, সাংবাদিকদের তালিকা করো, শিল্পীদের তালিকা করো, এই করে করে হুমকি দেওয়া, চাকরি খাওয়া, এবং এগুলো
জামাতের যেটা বলা হচ্ছে উনার ভাষায় জামাতের পকেট থেকে করা হচ্ছে, বিভিন্ন পকেট থেকে, এক নামে তো করা যায় না। সো আমরা যদি মবের কাছে আত্মসমর্পণ করি, আমরা যদি এদেরকে আশকারা দিই, তাহলে 24-এর আন্দোলনে তো কোনো মাহাত্ম্য থাকে না। এবং যারা হাসনাত সহ যারা এই আন্দোলনে ত্যাগী ভূমিকা রেখেছে, সেই ভূমিকা চলে যাচ্ছে আজকে আরেকজনের পকেটে।